সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সন্দেশখালী কাণ্ডে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ হয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি শাসন সুপারিশের মাঝেই কিন্তু তোলপাড় কেন্দ্র থেকে এসেছে একাধিক কমিশন। তারা একেবারে কড়া রিপোর্ট দিয়েছেন রাষ্ট্রপতিকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তার মধ্যেই সামনে লোকসভা ভোটের আগে যখন সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির শেষ মুহূর্তের প্রস্তুতিতে একেবারে রাষ্ট্রপতির সাথে বৈঠক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। সন্দেশখালী কাণ্ডে মহিলাদের উপর অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ করেছেন খোদ মহিলারা। শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে হাতে লাঠি বাঁশ ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের যে অভিযোগ, অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। দিনের পর দিন শাহজাহান এবং তার বাহিনীরা অত্যাচার করেছেন। রাতে মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করা হতো, অত্যাচার করা হতো, এমনকি প্রতিবাদ করলে তাদের মারধর করা হতো। জমি কেড়ে নেওয়া হয়েছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করেছে, এমনকি কোনো টাকা পয়সা দেয়নি, জমি কেড়ে নিয়েছে, সেই জমি আবার বিক্রি করে দিয়েছে। এছাড়াও যে বিস্ফোরক অভিযোগ, মাছের ভেড়ি লিজ নিয়ে সেই মাছের ভেড়ির লিজের পয়সা পর্যন্ত দেয়নি শাহজাহান বাহিনী। দাবি উঠেছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার দলবলকে গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহান এবং তার দলবল গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখনও অধরা শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন, তাকেও কিন্তু খুঁজছে রাজ্য পুলিশ। তার মধ্যেই কিন্তু বাংলায় এসেছে একাধিক কেন্দ্রীয় টিম। রাজ্যপাল তিনি নিজে ছুটে গেছেন বাংলায়। একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় টিমের কাছে মহিলাদের। তার মধ্যে এবার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ আর জাতীয় এসসি কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন, প্রত্যেকেরই একটাই দাবি, বাংলায় যা পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার রাষ্ট্রপতির সাথে হাই ভোল্টেজ বৈঠক। আর সেই বৈঠকেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আর্জি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে এই আবেদন করা হয়েছে। গত 5ই ফেব্রুয়ারি শাহজাহান শেখের বাড়িতে ইডি অভিযানের অব্যাহতির পর সরবেরিয়া সহ সন্দেশখালীতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নারী নির্যাতন, জমি বেদখল সহ একের পর এক ভয়ঙ্কর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দাদের বড় অংশ। নাম জড়ায় শাসক দলের কয়েকজন নেতার। ওই ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালী ঘুরে গিয়েছেন। পাশাপাশি সন্দেশখালী ঘুরে গিয়েছেন জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধিরা। রিপোর্ট দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করেন। তিনিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন, যার প্রেক্ষিতে বাংলা শাসক দল চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন ক্ষমতা থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখান। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সন্দেশখালী কাণ্ড নিয়ে কথা বলতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সংস্থা পিটিআইকে মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন, সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই রাজ্য থেকে আগেও হিংসার অনেক ঘটনার খবর উঠে এসেছে। রাজ্য সরকার ওইসব ঘটনার প্রেক্ষিতে কোনো পদক্ষেপই করেনি। তাই জাতীয় মহিলা কমিশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে। তিনি আরও বলেন, বাংলার পরিস্থিতি সম্পর্কে তিনি সচেতন এবং প্রতিনিয়ত খবরাখবর নিচ্ছেন। সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি গত 29 ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে ধৃত শেখ শাহজাহানকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল সরকার, যদিও তাদের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে ভবানী ভবন গিয়েছিল সিবিআই, কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে কিন্তু আবারও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন, রাষ্ট্রপতির সাথে বৈঠক করলেন। রাষ্ট্রপতিকে সন্দেশখালীর সমস্ত ঘটনা একেবারে বিস্ফোরক তথ্য আকারে, রিপোর্ট আকারে রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সন্দেশখালী ঘুরে যাওয়ার সপ্তাহ মধ্যেই কিন্তু এই রিপোর্ট দিলেন রাষ্ট্রপতিকে। এবং তার যে বিস্ফোরক দাবি, বাংলায় হিংসা, এটা সন্দেশখালী বলে নয়, গোটা বাংলায় যে হিংসা চলছে
সেখানে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি। তাই বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার, এমনই কিন্তু আর্জি জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। অর্থাৎ জোড়া ধাক্কা কিন্তু রাজ্যের। একেবারে এসসি কমিশনের পর জাতীয় মহিলা কমিশন, দুই কমিশনই কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিল রাষ্ট্রপতির কাছে। এবার দেখার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পরিস্থিতি পর্যালোচনা করে কি নির্দেশ দেন কেন্দ্রকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী নির্দেশ দেন রাজ্যপালকে। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট আসন্ন। লোকসভা ভোটের আগে আবারও কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশে শেষ মুহূর্তে একেবারেই প্রস্তুতি চালাতে রাষ্ট্রপতির সাথে বৈঠক করলেন। এরপর কি পরিস্থিতি হতে চলেছে রাজ্যে, রাষ্ট্রপতি শাসন নিয়ে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।